দুর্গাপুরে মোদির সভায় ব্রাত্য দিলীপ। বাংলায় যখন মোদি তখন দিল্লিতে দিলীপ ঘোষ। দিল্লি যাওয়ার আগে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। আমাকে কর্মীরা ডেকেছিলেন, তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা। দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি, পার্টির কাজে যাচ্ছি। আমাকে কর্মীরা ডেকেছিলেন, তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা। দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি, পার্টির কাজে যাচ্ছি। বাংলায় যখন মোদি তখন দিল্লিতে দিলীপ, আর দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেন দিলীপ ঘোষ। বৈঠক শেষে বেরিয়ে এসে তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য, খুব গল্প হয়েছে। খুব গল্প হয়েছে খুব গল্প হয়েছে। কিছু বলেছে? না গল্প হয়েছে, খুব গল্প হয়েছে খুব গল্প হয়েছে। কিছু বলেছে? না গল্প হয়েছে। দিল্লিতে নাড্ডার সঙ্গে বৈঠকের পরে দিলীপকে মুখ বন্ধের নির্দেশ, সংবাদ মাধ্যমে দিলীপকে মুখ খুলতে নিষেধ। আজ নাড্ডার সঙ্গে 1 ঘন্টা বৈঠক করেন দিলীপ। বৈঠকে দিলীপকে মুখ বন্ধের নির্দেশ, সংবাদ মাধ্যমে মুখ খুলতে নিষেধ নাড্ডা। গোলায় সরকারি জায়গায় বিজেপির অফিস, আর বিজেপির অফিস তৈরিতে বাধা তৃণমূলের। সোদপুর মধ্যমগ্রাম রোড অবরোধ বিজেপির। তৃণমূল ও বিজেপির মধ্যে বচসা হাতাহাতি, পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপির। উত্তেজনা ঘোলা তালবান্দা মোড় এলাকায়। পার্টি অফিস ভেঙে দেয় প্রশাসন। তালবান্দার গ্রামের মানুষেরা খবর দেয় যে এখানে একটা বেআইনিভাবে কিছু বিজেপির দুষ্কৃতীরা এখানে গাঁজা সাট্টা জুয়ার আড্ডা করার চেষ্টা করছে। গ্রামের মানুষ সঙ্গে সঙ্গে প্রতিরোধ করে এবং ভেঙে দেয়। বিজেপি থেকে অভিযোগ করা হচ্ছে যে আপনারা তাদের গায়ে হাত দিয়েছেন। বিজেপি তো মিথ্যে কথা নিয়েই চলছে। বিজেপির কাজ কি? বিজেপিকে গায়ে হাত দিতে যাবো না। বিজেপি 2 নম্বরই কাজ দিচ্ছে। তারা নিজেদের জমিতে যদি কোনো জায়গায় কিছু করে, জমিতে কাজ করুক, নিজেদের জমিতে। গ্রামের মানুষ প্রতিরোধ করেছে এখানে। আমরা একটা পার্টি অফিস করতে আসি সকালবেলা, আমরা সাইড করে ছোট্ট একটা ঘর করতে চাই। এখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, তাদের ওপারে ওদের পার্টি অফিস আছে। আমরা এখন করতে যাওয়ার কারণে ওরা আমাদের কর্মীদের উপর মারধর করে থাপ্পড় মারে। রেলের জমিতে বাংলার বাড়ি, আর 2 কিস্তির টাকা দেওয়া হয়েছে, বাড়িও অর্ধেক হয়ে গিয়েছে। সেই জমিতেই রেলের উচ্ছেদ নোটিশ। বিপাকে বারাসাতের কদম্বগাছির 300 পরিবার। উচ্ছেদ নোটিশ ঘিরে রাজনৈতিক তরজাও তুঙ্গে। বাংলার বাড়ি প্রকল্প, পাকা বাড়ি তৈরি করতে টাকা দিচ্ছে রাজ্য সরকার। সেই টাকায় বাড়ি তৈরি হচ্ছিল রেলের জমিতে। সেখানেই রেলের উচ্ছেদ নোটিশ। উত্তর 24 পরগনার বারাসাত 1 নম্বর ব্লকের কদম্বগাছি। এখানে রয়েছে হেমন্ত বসু কলোনি। সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পে এখানকার প্রায় 300 বাসিন্দার নাম তালিকায় ওঠে। 2 কিস্তি মিলিয়ে 1,20,000 টাকায় অর্ধেক বাড়িও অনেকের হয়ে গিয়েছে। এরই মধ্যে রেলের নোটিশ। তাতে বলা হয়েছে 19শে জুলাই অর্থাৎ শনিবারের মধ্যে জায়গা খালি করতে হবে। এতে বিপাকে স্থানীয়রা। শুক্রবার এলাকায় যান বারাসাত 1 নম্বর ব্লকের বিডিও। স্থানীয়দের সঙ্গে কথা বলেন, কিন্তু উচ্ছেদ নোটিশ ঘিরে চিন্তায় উপভোক্তারা। নোটিশ দিয়ে বললো কি এখান থেকে তোমাদের 2 দিনের মধ্যে ঘর বাড়ি সব জিনিসপত্র বের করে নিয়ে যাও, না তো ভেঙে দিয়ে যাবো বলেছে। ঘর বাড়ি ভেঙে দেবে, এখানে বাস করা যাবে না। রেল বলে গেছে, নোটিশ দিয়ে গেছে। হ্যাঁ, কি করবো আমরা গরিব মানুষ, আমাদের তো জায়গা দিতে হবে না, আমরা কোথায় যাবো? দীর্ঘদিন ধরে এখানে বাস করছি। আবাসে অথবা বাংলার বাড়িতে আবেদন করতে নিজের জমি থাকা চাই। টাকা বরাদ্দের আগে জিও ট্যাগিং মাস্ট। এই কাজ করেন বিডিও অফিসের প্রতিনিধিরা। আবেদনকারীর জমির নথি যাচাই করা হয়। এখানেই অনেকের প্রশ্ন, জমিটা যে রেলের সেটা কি তখন নজরে পড়েনি? তাহলে গাফিলতি কার? রেলের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ বাসিন্দারা। তাদের প্রশ্ন, পাকা বাড়ি তৈরির কাজ অর্ধেক হয়ে যাওয়ার পরে এখন কেন রেল উচ্ছেদ নোটিশ ধরাচ্ছে? তারা আগেই কেন বলল না যে উঠে যেতে হবে? আমরা এসছি, দেখছি, আমরা যথা জায়গায় রিপোর্ট করব। সেক্ষেত্রে রেলের সাথে কোনো বৈঠক বা কথা কিছু হয়েছে এখনো পর্যন্ত? না, রেলের সঙ্গে কোনো বৈঠক হয়নি। ওনাদের ইঞ্জিনিয়ার এসেছিলেন, ওনার সঙ্গে কথা হচ্ছিল। রেলের শিয়ালদা ডিভিশনের দাবি,
বৃহস্পতিবার বাড়ি তৈরির কাজ শুরু হয়, সেই সময় বিষয়টি নজরে আসে। রেলের নিরাপত্তা বিভাগের আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে যান, স্থানীয়দের সঙ্গে কথা বলেন। শিয়ালদা ডিভিশন উত্তর 24 পরগনা জেলা প্রশাসনকে জানায়। এরপর উত্তর 24 পরগনার জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক এবং পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেন রেলের আধিকারিকরা। সিদ্ধান্ত হয়েছে বাড়ি তৈরির কাজ বন্ধ থাকবে। রেল তার জায়গা কিভাবে তিনি উদ্ধার করবে সেটা রেলের ব্যাপার। যদি জবরদখল করে থাকে নিশ্চয়ই তো রেল তার সম্প্রসারণের কাজ ত্বরান্বিত করতে সেখানে জায়গা দরকার হয়, আর সেই জন্যই হয়তো সেটা উচ্ছেদ করছে। তবে কারোর যাতে জমি বা বাড়ি না ভাঙে বা ভাঙলেও যাতে তারা পুনর্বাসন তারা পায়, আমরা নিশ্চয়ই রেলের সঙ্গে কথা বলে সেদিকটাও আমরা দেখব। ওটার প্রশ্নই নেই। যারা আজকে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে, গরিব মানুষ, তারা বাংলার বাড়িও পেয়েছে, তাদের উঠার কোনো প্রশ্ন নেই। আর পুনর্বাসন তাদের এখানে করেছে 50 বছর আগে, আর তাদের কোনো পুনর্বাসনের দরকার নেই। উত্তর 24 পরগনার বারাসাত থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। দুর্গাপুরে মোদির সভায় ব্রাত্য দিলীপ। বাংলায় যখন মোদি, তখন দিল্লিতে দিলীপ ঘোষ। দিল্লি যাওয়ার আগে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। আমাকে কর্মীরা ডেকেছিলেন, তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভাতে। দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি, পার্টির কাজে যাচ্ছি। আমাকে কর্মীরা ডেকেছিলেন, তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভাতে। দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি, পার্টির কাজে যাচ্ছি। বাংলায় যখন মোদি, তখন দিল্লিতে দিলীপ। আর দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেন দিলীপ ঘোষ। বৈঠক শেষে বেরিয়ে এসে তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য, খুব গল্প হয়েছে। খুব গল্প হয়েছে, গল্প হয়েছে, খুব গল্প হয়েছে। কিছু বলেছে? না 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 গল্প হয়েছে, খুব গল্প হয়েছে, গল্প হয়েছে, খুব গল্প হয়েছে। কিছু বলেছে? না 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 গল্প হয়েছে। দিল্লিতে নাড্ডার সঙ্গে বৈঠকের পরে দিলীপকে মুখ বন্ধের নির্দেশ, সংবাদ মাধ্যমে দিলীপকে মুখ খুলতে নিষেধ। আজ নাড্ডার সঙ্গে 1 ঘন্টা বৈঠক করেন দিলীপ। বৈঠকে দিলীপকে মুখ বন্ধের নির্দেশ, সংবাদ মাধ্যমে মুখ খুলতে নিষেধ নাড্ডা। গোলায় সরকারি জায়গায় বিজেপির অফিস, আর বিজেপির অফিস তৈরিতে বাধা তৃণমূলের। সোদপুর মধ্যমগ্রাম রোড অবরোধ বিজেপি। তৃণমূল ও বিজেপির মধ্যে বচসা হাতাহাতি, পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপির। উত্তেজনা ঘোলা তালবান্দা মোড় এলাকায়। পার্টি অফিস ভেঙে দেয় প্রশাসন। তালবান্দার গ্রামের মানুষেরা খবর দেয় যে এখানে একটা বেআইনিভাবে কিছু বিজেপির দুষ্কৃতীরা এখানে গাঁজা সাট্টা জুয়ার আড্ডা করার চেষ্টা করছে। গ্রামের মানুষ সঙ্গে সঙ্গে প্রতিরোধ করে এবং ভেঙে দেয়। বিজেপি থেকে অভিযোগ করা হচ্ছে যে আপনারা তাদের গায়ে হাত দিয়েছেন। বিজেপি তো মিথ্যে কথা নিয়েই চলছে। বিজেপির কাজ কি? বিজেপিকে গায়ে হাত দিতে যাবো কেন? বিজেপি 2 নম্বরই কাজে দিচ্ছে। তারা নিজেদের জমিতে যদি কোনো জায়গায় কিছু করে, জমিতে কাজ করুক, নিজেদের জমিতে। গ্রামের মানুষ প্রতিরোধ করেছে এখানে। আমরা একটা পার্টি অফিস করতে আসি সকালবেলা, আমরা সাইড করে ছোট্ট একটা ঘর করতে চাই। এখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, তাদের ওপারে ওদের পার্টি অফিস আছে। আমরা এখন করতে যাওয়ার কারণে ওরা আমাদের কর্মীদের ওপর মারধর করে থাপ্পড় মারে। রেলের জমিতে বাংলার বাড়ি, আর 2 কিস্তির টাকা দেওয়া হয়েছে, বাড়িও অর্ধেক হয়ে গিয়েছে। সেই জমিতেই রেলের উচ্ছেদ নোটিশ। বিপাকে বারাসাতের কদম্বগাছের 300 পরিবার। উচ্ছেদ নোটিশ ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। বাংলার বাড়ি প্রকল্প, পাকা বাড়ি তৈরি করতে টাকা দিচ্ছে রাজ্য সরকার। সেই টাকায় বাড়ি তৈরি হচ্ছিল রেলের জমিতে। সেখানেই রেলের উচ্ছেদ নোটিশ। উত্তর 24 পরগনার বারাসাত 1 নম্বর ব্লকের কদম্বগাছি। এখানে রয়েছে হেমন্ত বসু কলোনি। সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পে এখানকার প্রায় 300 বাসিন্দার নাম তালিকায় ওঠে। 2 কিস্তি মিলিয়ে 1,20,000 টাকায় অর্ধেক বাড়িও অনেকের হয়ে গিয়েছে। এরই মধ্যে রেলের নোটিশ। তাতে বলা হয়েছে 19শে জুলাই অর্থাৎ শনিবারের মধ্যে
জায়গা খালি করতে হবে। এতে বিপাকে স্থানীয়রা। শুক্রবার এলাকায় যান বারাসাত 1 নম্বর ব্লকের বিডিও। স্থানীয়দের সঙ্গে কথা বলেন, কিন্তু উচ্ছেদ নোটিশ ঘিরে চিন্তায় উপভোক্তারা। নোটিশ দিয়ে বললো কি এখান থেকে তোমাদের দুদিনের মধ্যে ঘর বাড়ি সব জিনিসপত্র বের করে নিয়ে যাও, না তো ভেঙে দিয়ে যাবো। বলেছে ঘর বাড়ি ভেঙে দেবে, এখানে বাস করা যাবে না। রেল বলে গেছে, নোটিশ দিয়ে গেছে। হ্যাঁ, কি করবো, আমরা গরিব মানুষ, আমাদের তো জায়গা দিতে হবে না, আমরা কোথায় যাবো? দীর্ঘদিন ধরে এখানে বাস করছি। আবাসে অথবা বাংলার বাড়িতে আবেদন করতে নিজের জমি থাকা চাই। টাকা বরাদ্দের আগে জিও ট্যাগিং মাস্ট। এই কাজ করেন বিডিও অফিসের প্রতিনিধিরা। আবেদনকারীর জমির নথি যাচাই করা হয়। এখানেই অনেকের প্রশ্ন, জমিটা যে রেলের, সেটা কি তখন নজরে পড়েনি? তাহলে গাফিলতি কার? রেলের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ বাসিন্দারা। তাদের প্রশ্ন, পাকা বাড়ি তৈরির কাজ অর্ধেক হয়ে যাওয়ার পরে এখন কেন রেল উচ্ছেদ নোটিশ ধরাচ্ছে? তারা আগেই কেন বলল না যে উঠে যেতে হবে? আমরা এসছি, দেখছি, আমরা যথা জায়গায় রিপোর্ট করব। সেক্ষেত্রে রেলের সাথে কোনো বৈঠক বা কথা কিছু হয়েছে এখনো পর্যন্ত? না, রেলের সঙ্গে কোনো বৈঠক হয়নি। ওনাদের ইঞ্জিনিয়ার এসছিলেন, ওনার সঙ্গে কথা হচ্ছিল। রেলের শিয়ালদা ডিভিশনের দাবি, বৃহস্পতিবার বাড়ি তৈরির কাজ শুরু হয়। সেই সময় বিষয়টি নজরে আসে। রেলের নিরাপত্তা বিভাগের আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে যান, স্থানীয়দের সঙ্গে কথা বলেন। শিয়ালদা ডিভিশন উত্তর 24 পরগনা জেলা প্রশাসনকে জানায়। এরপর উত্তর 24 পরগনার জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক এবং পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেন রেলের আধিকারিকরা। সিদ্ধান্ত হয়েছে বাড়ি তৈরির কাজ বন্ধ থাকবে। রেল তার জায়গা কিভাবে তিনি উদ্ধার করবেন সেটা রেলের ব্যাপার। যদি জবরদখল করে থাকে, নিশ্চয়ই তো রেল তার সম্প্রসারণের কাজ ত্বরান্বিত করতে সেখানে জায়গা দরকার হবে, আর সেই জন্যই হয়তো সেটা উচ্ছেদ করছে। তবে কারোর যাতে জমি বা বাড়ি না ভাঙে, বা ভাঙলেও যাতে তারা পুনর্বাসন তারা পায়, আমরা নিশ্চয়ই রেলের সঙ্গে কথা বলে সেদিকটা উন্নতি দেব। ওটার প্রশ্নই নেই। যারা আজকে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে, গরিব মানুষ, তারা বাংলার বাড়িও পেয়েছে, তাদের উঠার কোনো প্রশ্ন নেই। আর পুনর্বাসন তাদের এখানে করেছে 50 বছর আগে, আর তাদের কোনো পুনর্বাসনের দরকার নেই। উত্তর 24 পরগনার বারাসাত থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।